জাতীয় সংসদ ভবন সংলগ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের আদলে রূপ পেতে যাচ্ছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম সমাধিসৌধ। দুপুরে রাঙ্গুনিয়ার জিয়ানগরের সমাধি কমপ্লেক্সে পরিদর্শন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডক্টর AJM জাহিদ হোসেন। এ সময় সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য মোহাম্মদ এরশাদুল্লাহ এবং ঢাকায় জিয়াউর রহমান সমাধি কমপ্লেক্সের নকশার স্থপতি মাসুদুর রহমান খান উপস্থিত ছিলেন। সমাধিসৌধ কমপ্লেক্সের দর্শক সমাগম বাড়াতে এখানে জাদুঘর ও নান্দনিক পার্ক গড়ে তোলার কথা বলেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এর আগে স্মৃতিসৌধে পৌঁছে প্রথমে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্মৃতির প্রতি ফুলের শ্রদ্ধা নিবেদন করেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AJM জাহিদ হোসেন। এছাড়া সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী ও মোহাম্মদ এরশাদুল্লাহ শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র ও উন্নয়ন চিন্তা এখনও প্রাসঙ্গিক। বিগত 17 বছর জনগণকে বানানো ইতিহাসে শেখানো হয়েছে শহীদ জিয়ার রাষ্ট্র চিন্তার আলোকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মানবিক রাষ্ট্র গঠনের কাজ এগিয়ে চলছে। আমাদের বাচ্চাদেরকে, আমাদের নতুন প্রজন্মকে শেখানোর চেষ্টা করা হয়েছে। শেষ শিক্ষাটা কি? 5ই আগস্ট হেলিকপ্টারে উঠে পালিয়ে যাওয়া। অর্থাৎ মানুষ ইতিহাস তৈরি করা যায় না, ইতিহাস সৃষ্টি হয়। যে ইতিহাস সৃষ্টি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ জিয়া যা করে গিয়েছেন দেশের জন্য, এ করার সুযোগ আমাদের কারো ভাগ্যে আর জুটবে না। কারো ভাগ্যে ওই স্বাধীনতার ঘোষণা দেওয়ার সুযোগ আর আসবে না। অস্ত্র নিয়ে যুদ্ধ দেশের পক্ষে করার সুযোগ হয়তো আমাদের পক্ষে আর কারোই আসবে না। এটি ইতিহাস, এটি ধারণ করেছেন এবং বাস্তবায়নের সাথে সম্পৃক্ত ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কাজে ওইটাকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। আর জনাব তারেক রহমানের শরীরে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার রক্ত প্রবাহমান। আর আছে আদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদ দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেই দলের ইতিহাস মানুষের সাথে বেইমানি করা না, দেশের প্রয়োজনে দেশের মানুষের সাথে থাকা, দেশ থেকে পালিয়ে যাওয়া না, আত্মসমর্পণ করা না, বীরের মতো মানুষকে সংগঠিত করে দেশের জন্য সামনের দিকে এগিয়ে যাওয়ার দল বিএনপি, যার নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান। ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ জনাব তারেক রহমান ওনার কার্যের মাধ্যমেই, ওনার কর্মসূচির মাধ্যমেই জনগণের মনে কোটায় স্থান করে নেবে। ওটি কোনো প্রজন্মকে শিক্ষা দিতে হবে না, প্রজন্ম তাকে ধারণ করবে ইনশাআল্লাহ।